এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে আমরা টাকাটা দুভাগে ভাগ করবো, 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা যে বিচারের বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিচারের বাবার নামে একটা ছাত্রছাত্রী কার্ড আটকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসি থেকে আমরা অনেক লোককেই যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি, পেনশন করে দিই। বিচারের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। প্লাস 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে 5 লক্ষ টাকাও আমরা দেবো। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে, 5টি পরিবারকে। দুই হচ্ছে, যদি কেউ চাকরি চান, যেমন আমাকে তিহট্টের দন্তশ্রীর সাথে আজকে আমার কথা হয়েছে, তিনি 12 ক্লাস পাস করেছেন, গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন, যাই হোক কমপ্লিট করা হয়নি, তো তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী, স্পেশাল অ্যাজ এ স্পেশাল কেস। এবং তার বাচ্চা দুটো আর্মি স্কুলে পড়তো, ওরা এখানেই থাকবে। আমি তো অলরেডি সিএস তোমাকে কথা বলতে বলেছি মনোজ, জিজ্ঞেস করে নাও যে ওরা ওখানে থাকবে না ওরা কলকাতায় থাকবে, কারণ আর্মি স্কুল কলকাতায় আছে, তিহট্টেতে মনে হয়নি। তাহলে আমরা অন্য ভালো স্কুল দেখে সেখানে বাচ্চাগুলো পড়াশোনার ব্যবস্থা করতে পারি। এইটা আমার আজকে বিশেষ করে বলার ছিল, কারণ যারা মারা গিয়েছে তারা তো ফিরে আসবে না, কিন্তু তাদের পরিবার পরিজনরা যাতে ভালো থাকে এইটার জন্য আশা করি এই যেগুলো অ্যানাউন্স করলাম। এবং মুর্শিদাবাদটা আমি নিজে গিয়েই দেবো, আমি তো নিজে যাবো, ওখানে যে 3টে পরিবার আছে তারাও 10 লাখ টাকা করে পাবে, সেটা আমি নিজে যাবো মে 1 উইকে, তখন দিয়ে দেবো। আর এদের টাকাগুলো তোমরা দিয়ে দাও, বাইরেটা কালেকশন করে আমি বিচারের বাবার অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি আইএনসিএ কে। 10,000 টাকার পেনশনটা করে দেওয়ার জন্য বলেছি আমি। স্বাস্থ্যসাথী কার্ডও বাবা যার নামে করবে, বাবা মায়ের নয়, মা অসুস্থ। আর প্লাস তিহট্টের কেসটা বা অন্য যে মারা গিয়েছেন আরেকজন, আরো 2জন, একটা ঝালদার কেস আছে আইবি কাজ করেন, এবং আরেকটি পুরুলিয়ায় আর একটা কেস আছে যেটা হচ্ছে বেহালায়। এবং তারাও যদি চাকরি কেউ করতে চায় তার পরিবারে আমাদের বললে নিশ্চয়ই আমরা সাহায্য করবো, যতটুকু পারি ক্ষুদ্র ক্ষমতার মধ্যে। কারণ আমি মনে করি যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো উচিত মানবিক ভাবে। এই কটা কথা আমার বলার ছিল, তাই আমি বললাম। ম্যাডাম কাইন্ডলি যদি আমাদের যে আমার প্রস্তাবটা গ্রুপ সিজি পছন্দ হয়েছে কি হয়নি, ম্যাডাম কাইন্ডলি যদি আমার 2-4 কথা আছে একটু শোনেন ম্যাডাম। প্রথমত সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু ম্যাডাম টিচারদের সঙ্গে নন টিচিং স্টাফেরও নট স্পেসিফাইড টেন্টেড এবং টেন্টেড দুটো ভাগ আছে, এবং এমএ ফাইলিং এর মাধ্যমে শুধুমাত্র টিচারদের এক্সটেনশন পিরিয়ডটা দেওয়া হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, সেটা নন টিচিংদের ক্ষেত্রে গ্র্যান্ট করা হয়নি। ম্যাম বলছে কি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে যেভাবে টিচার্সদের ক্ষেত্রে টেন্টেড আনটেন্টেড ওদের 31 ডিসেম্বর অবধি টাইম দিয়েছে, এদের ক্ষেত্রে কোনো সেরকম টাইম দেওয়া না স্যার। ব্যাপারটা হচ্ছে রিভিউ করছি তো আমরা, রিভিউ অবধি ওয়েট করো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ ম্যাডাম, আর একটা বিষয়, আমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে তারা ইকোনমিক্যালি বেসিক্যালি পুয়ার, এবং তারা যে মাইনেটা পায় তার বেশিরভাগ অংশটা ম্যাডাম লোন ও মেডিসিনে চলে যায়। তুমি আলোচনা করে নাও, আমি প্রেসের সামনে এত ডিটেইলস আলোচনা করতে যাব না। ঠিক ম্যাম, আমার যে ইনফরমেশন দেয়ার আমি সেটা দিলাম, যেটা আমরা করতে পারি। এটাও আমাকে অনেক কষ্টসাধ্য করে করতে হয়েছে, এই জন্য কোর্ট আমাকে গালাগালিও দিতে পারে। ম্যাডাম এটা তো আমাদের মিনিমাম মানবিকতার স্বার্থে মেনে নেবো, কিন্তু সেই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টে ইনভলভ করিনি। লাইফ অ্যান্ড লাইভলিহুড, জীবিকা, এক্ষেত্রে যদি কেউ বঞ্চিত হয় আমরা সবার ক্ষেত্রেই চেষ্টা করি তাকে যতটা পারা যায় সাহায্য করার। কাজে যতক্ষণ আমি রিভিউ করতে না পারছি ততক্ষণ আপনারা তো কিছুই পাচ্ছিলেন না,
এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেব যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। আমার এটুকু বলার ছিল, মনোজ, আমি বলে দিলাম। ইয়েস ম্যাম। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে ম্যাডাম মিনিমাম 30 না হলে এরপরে আমরা আর যদি পছন্দ হয় তো ওকে, পছন্দ মানে একজনের উপর তো নির্ভর করে না, রাইট পছন্দ হয় ওকে, তাহলে আমরা প্রসেস স্টার্ট করবো। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 30-এর জন্য আমরা অনুরোধ করছি। কাটাতেও তো টাইম লাগবে। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 5,000 না বাড়ালে 30-এর জন্য আমরা অনুরোধ করছি ম্যাডাম। আর গ্রুপ এটা আমাদের লাস্ট রিকোয়েস্ট, প্লিজ ম্যাডাম ওটা 30 ম্যাডাম, এটা গ্রুপ সির ক্ষেত্রে 30,000 এবং গ্রুপ বির ক্ষেত্রে ম্যাডাম 25,000। একটু আপনি ভাবনা চিন্তা করুন ম্যাডাম, না হলে সত্যি আমরা অপারগ হয়ে যাব সংসার চালাতে লোনের টাকা পেমেন্ট করে। প্লিজ আপনি এইটুকু কনসিডার করুন। আপনি চাইলেই পারবেন ম্যাডাম, প্লিজ এইটুকু ম্যাডাম, প্লিজ দেখুন একটু। ইয়েস ম্যাম।